সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটি আরসিসি পিলার দিয়ে অনেক শক্ত এবং মজবুত করে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম। বাড়িটি করা হয়েছে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে। আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন শেড বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 25 ফিট 6 ইঞ্চি। আপনার কাছে 3 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। 3টি রুমের মধ্যে 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম। বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে, আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারবেন। বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেটা অ্যাঙ্গেল দিয়ে করতে পারবেন। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি যদি নতুন একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হয়েছে এই বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং প্রস্থ 25 ফিট 6 ইঞ্চি। বাড়িটির মধ্যে করা হয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি। টয়লেট এবং ওয়াশরুম সেটা বাড়ির বাহিরে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়িটি করা হয়েছে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 23 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এইখানে রয়েছে চতুর্থ বেডরুম। চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য টয়লেট এবং ওয়াশরুম বাড়িটির বাম পাশে করা হয়েছে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট এবং প্রস্থ 7 ফিট। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন দেখে নিব এই সম্পূর্ণ বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটি করতে ইট লাগবে 16,000 প্রতি পিস। ইটের দাম 12 টাকা হলে 16,000 ইটের দাম লাগবে 1,92,000 টাকা। সিমেন্ট লাগবে 200 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 200 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,10,000 টাকা। বালি লাগবে 1200 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1200 ফুট বালির দাম লাগবে 1,08,000 টাকা। কুয়া লাগবে 450 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 130 টাকা হলে 450 ফুট কুয়ার দাম লাগবে 58,500 টাকা। রড লাগবে 1000 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 1000 কেজি রটের দাম লাগবে 97,000 টাকা। যেহেতু বাড়িটির মধ্যে আরসিসি পিলার করা হয়েছে, যার কারণে রড একটু বেশি লাগছে। সম্পূর্ণ বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 80,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে 75,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 15,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 45,000 টাকা। স্টিলের দরজা লাগবে 5টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে
5টি দরজার দাম লাগবে 20,000 টাকা। টাই গ্লাসের জানালা লাগবে 60টি। একটি জানালার দাম গ্রিল এবং টাই গ্লাস সহ 12,000 টাকা হলে 60টি জানালার দাম লাগবে 48,000 টাকা। বাড়িটির সামনে ছোট সাইজ স্টিলের জানালা লাগবে 2টি। একটি জানালার দাম 4,500 টাকা হলে 2টি জানালার দাম লাগবে 9,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে বেলকনির দুই পাশে গ্রিল সহ লাগবে 30,000 টাকা। এই বাড়িটি সিলার মারতে লাগবে 20,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,50,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 11,55,500 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। যেহেতু এই বাড়িটির মধ্যে আরসিসি পিলার করা হয়েছে যার কারণে খরচ একটু বেশি লাগছে। আপনি যদি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করেন তাহলে খরচ অনেক কম লাগবে। বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া আপনারা কয় রুমের টিন সেট বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।